রোডে যে জামগুলো আছে, এখন আমি আছি তোমার 44 কিলোমিটার রাস্তার মধ্যে, আর আমাকে স্টার্ট করে দেখতে হবে স্টার্ট হচ্ছে কি হয়নি। কোনো দুর্ঘটনা ঘটে গেছে হয়তো, তো চলো দেখি কি হয়েছে। তো তোমাদের দেখাচ্ছি, যদি সেরকম হয় তা দাঁড়িয়ে দেখাবো তোমাদের। তো ফাইনালি আসানসোল রেল হাসপাতাল থেকে বার হচ্ছি, মেন গেট, আর এইখান থেকে আমি ডান দিকে নিয়ে নেবো আসানসোল বাজার দিকে। তো চলো দেখাচ্ছি তোমাদের পুরো রোডটা। ফাইনালি আমি এখন মেন রোডে উঠলাম, মানে আসানসোলে যে রেল হাসপাতাল ছিল সেই রেল হাসপাতালে এসেছিলাম, ঠিক আছে। তো এইখান থেকে এখন বেরোচ্ছি আমি, এটা সোজা কালীপাহাড়িতে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত জাম আছে সামনে, আর দিনের বেলাতে একটা সিন হয়, প্রচুর জাম থাকে রোডে। আর অনেক দিন পর আমি আসানসোল দিনের বেলাতে এলাম, ঠিক আছে। ফার্স্ট সকালে বেরিয়েছিলাম আমি এখান থেকে, তো এখন 9:30 বাজছে, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, পেশেন্টে অ্যাডমিশন করে আমি বার হয়ে যাচ্ছি। সকাল এত জাম রয়েছে রোডে, তো দেখতে পাচ্ছ সামনে জাম আছে। তো চলো দেখি বেরোই এখান থেকে। 15 মিনিট দাঁড় করানোর পর বেরোলো। তো আসানসোল বিশাল একটা বাজার, সকালে বিশাল জাম থাকে। একটা রাস্তা তোমাদের দেখালাম না, এই কারণে এখানে প্রচুর আবাং লোকগুলো থাকে সব, ডান দিক বাঁ দিক, মানে গাড়ি স্পিড আসছে তাও সামনে চলে আসছে হঠাৎ। মেন রোড ধরছি আসানসোল থেকে বেরিয়ে। তো চলো রোডে উঠি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। বন্ধু সামনে কিছু একটা হয়েছে, আসানসোল মেন রোড ওঠার আগেই দেখছি এখানে প্রচুর ভিড় আর জাম লেগে গেছে, কোনো দুর্ঘটনা ঘটে গেছে হয়তো। তো চলো দেখি কি হয়েছে, তো তোমাদের দেখাচ্ছি, যদি সেরকম হয় তা দাঁড়িয়ে দেখাবো তোমাদের। ছিল আর সেরকম কিছু না, একটা সাপ বেরিয়েছে, তো এমন করছে যে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। আমি তো ভাবলাম কোনো দুর্ঘটনা ঘটে গেছে, তো চলো সেরকম কিছু না, একটা সাপ বেরিয়েছে, সাপটাকে করে আমি ভাবলাম কোনো দুর্ঘটনা ঘটে গেছে নাকি। তো বন্ধুরা সব কেমন আছো, আশা করি ভালো আছো। তো আজকে আসানসোল থেকে নতুন একটা ভিডিও আমি করছি। তো আসানসোল রেল হসপিটালে এসেছিলাম দুর্গাপুর থেকে, তো সেই পেশেন্টটাকে আমি অ্যাডমিশন করে এখন বার হয়ে যাচ্ছি। আর এখন ন্যাশনাল হাইওয়েতে আছি, দিল্লি কলকাতা রোড। তো চলো তোমাদেরকে পুরো রোড ট্রিপ দেখাবো, আর আসানসোল থেকে দুর্গাপুর কতক্ষণ সময় লাগছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে দিনের বেলায় মৌকা পেয়েছি, তো চলো। যখনই আসি তখন তো সবসময় সন্ধে হয়ে যায়, আর দেখাতে পারি না কিছু, রাতের অন্ধকারে তোমাদের দেখাতে পারি না, ভিডিও সেরকম কিছু হয় না ভালো। তো চলো এখন মেন রোডে উঠি, আর মেন রোড থেকে আমি যখন পুরো ট্রিপটা তোমাদের দেখা থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। দুর্গাপুর কতক্ষণ সময় লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অসাধারণ একটা সিন আছে। তো একদিন গাড়িটা দাঁড় করানো ছিল, আর যখন বার করি তখন সেলফটা রাউন্ড নিচ্ছিল, স্টার্ট দেরিতে হলো। তো এইখানেও সেরকম কিছু প্রবলেম হয় না এর তারপর থেকে। তো যখন বেরিয়ে আসানসোলের জামের মধ্যে ছিলাম, বন্ধ করেছিলাম আমি, তো বন্ধ করার পর স্টার্ট দিচ্ছি, সেলফটা অনেক নম্বর রাউন্ড নিচ্ছিল। তো কেন হতো তোমাদেরকে দেখালাম, প্রাইভেট গাড়িটা সেলফের কাজ করালাম। একটার পর একটা যদি গাড়ি এরকম ডিস্টার্ব দিতে থাকে তাহলে গাড়ি কিভাবে চলবে। তো দেখি যদি যা কপাল আছে সেটাই তো হবে। তো দেখা যাক, এখন আপাতত স্টার্ট হচ্ছে, কোনো সমস্যা হয়নি, 1 থেকে 2 বার হলো। তো এরপর হলে আমাকে কাজ করাতে হবে আবার। এসেছিলাম তো ভাইকেও নিয়ে আসি নাই, আর আমার বন্ধুটাকেও নিয়ে আসি নাই, আমি একাই এসেছিলাম। কিন্তু ওদেরও সকাল সকাল কাজ ছিল, আর সবসময় ওদেরকে ডাকা উচিত হবে না। তো যখন সময় হবে তখন ঠিক নিয়ে আসবো ভাইদিকে। আর এখন একাই এসেছি, আর আসানসোল থেকে বেশি সময় লাগে না, আসানসোল থেকে 40 মিনিট টাইম লাগে। আর ওইখানে দাঁড়িয়েছিলাম বলে লেট হলো। তো চলো চাঁদা মোড়ের কাছাকাছি আমি সামনে চলে এসেছি। তো আগে কোথাও দাঁড়িয়ে চাটা খাবো, তারপরে পার করছি। আর সামনে জেকেনগর পালন ধাবা আসছে, আর আমাদের বিডিএম ভাই যখনই আসে এখানে মিট আপ করে। তো চলো তোমাদেরকে আর একটা সিন দেখাচ্ছি আছে। আর দিনের বেলাতে একটা সমস্যা কি হয়, মানে রোডে ভিড়ভাড়টা বেশি, আর ওই পাশ থেকে এই পাশ লোক পারাপার করে, ওই জন্য ট্রাফিকটাও বেশি, সিগন্যাল পড়ে যায়, তো ওই জন্য জামটা লাগে। আর রাত্রে সেটা হয় না, রাত্রে রোড ক্লিয়ার থাকে, রাত্রের দিকে লোক বেরোয় না। জাম আছে, দেখতে পাচ্ছ কত জাম আছে। তো সামনে দেখতে পাচ্ছ প্রচুর জাম ছিল, তো এখনো পর্যন্ত রোডে জাম আছে। তো এখন যে জায়গাটা যাচ্ছি রানীগঞ্জ ঢুকবো এবারে, সামনে আমার যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এখানে ফ্লাইওভার তৈরি হয়নি এখনো পর্যন্ত, তো কমপ্লিট হয়নি, এটা কাজ চলছে। এই যে ফ্লাইওভারটা তৈরি করছে, এটা রানীগঞ্জে বাইপাস করছে, রানীগঞ্জ মেজিয়া বাঁকুড়া যে এটা বাইপাস আছে, আর বাঁ সাইডে যেটা চলে যাচ্ছে এটা দুরাজপুর চলে যাচ্ছে। এমন একটা সিচুয়েশন আছে সকাল সকাল, মানে সকালে যে গাড়ি চালানো কি এনজয় আছে সেটা ড্রাইভারাই বলতে পারবে, যে সকাল সকাল গাড়ি যদি চালায় তাহলে মানে রোডে চালাতে কীরকম লাগে। তো ফাইনালি সকালে কোনো অসুবিধা হয় না। সকাল থেকে যদি বলা হয় যে 1000 কিলোমিটার গাড়ি চালাতে, তো 1000 কিলোমিটার কন্টিনিউ চালানো যাবে। কিন্তু রাত্রের দিকে যদি হঠাৎ রাত্রে 10টার পর বেরোয়, 11টার পর বেরোয়, একটু অসুবিধা হয়। তারপর আবার সকাল হয়ে গেলে কোনো সমস্যা হয়। পিকআপটা যাচ্ছে, এটাতে মেশিন লোড আছে সাউন্ডের, সাউন্ডেই চালাচ্ছে। যত সবজি গাড়িতে তো সব ওভারলোডে কেস দিচ্ছে আরটিও, ওই ভয়ে সব যে যেথায় পাচ্ছে চালাচ্ছে গাড়ি। রোডে যে জামগুলো আছে, এখন আমি আছি তোমার জায়গাটার নাম হচ্ছে রানীগঞ্জে, যেটা মঙ্গলপুর, সেই মঙ্গলপুরের কাছাকাছি আছি, ঠিক আছে। আর রোডে দেখতে পাচ্ছ ভিড়ভাড়টা একটু বেশি রয়েছে, খুব একটা কম নেই। তো চলো দেখি কতক্ষণ সময় লাগছে। আর এইখান থেকে টাইম লাগবে খুব জোর হলে 25 মিনিট টাইম লাগবে হাইওয়ে থেকে দুটো। পার করলাম রানীগঞ্জের
আসার পর যেটা তোমার টপ লাইন আছে কাজোরা, তো কাজোরা পার করেছি। আর যেটা বলতে চাইছিলাম যে আমি কোথাও দাঁড় করিয়ে গাড়িটাকে আগে টেস্ট করতে হবে, যদি ওই ডিস্টার্বটা আবারও হয় তো সামনে যাওয়ার সময় এই পথে গাড়িটা দেখে নিতে হবে একবার। কেন ওইখান থেকে আসানসোল থেকে বেরোবার পর থেকে একবারও কাজ আমি দেখি নাই যে গাড়ি স্টার্ট হচ্ছে কি হয়নি, মানে প্রথম একবার ডিস্টার্ব হলো, তাই আমি ভাবলাম যে না স্টার্ট হয়ে গেছে যখন চলে যাই, তো এখানে একবার দাঁড়িয়ে টেস্ট করে নেবো, যদি হয় সেরকম তাহলে কাজ করাতে হবে। সামনে বাঁ দিকে জায়গা আছে, এই জায়গাতে দাঁড়িয়ে গাড়িটা একবার স্টার্ট করে দেখে নিই যে স্টার্ট বন্ধ করে স্টার্ট হচ্ছে না হয় নাই। যদি স্টার্ট না হয় তখন যাওয়ার সময় কোনো রকম করে গাড়িটা করিয়ে আমাকে এখান থেকে বেরোতে হবে। একবার এখানে দাঁড়াই সাইড করে, স্টার্টটা হচ্ছে নাকি একবার বন্ধ করে দেখতে হবে। এখানে সাইড করে দাঁড় করালাম, 10 মিনিট দাঁড় করানোর পর এবারে বেরোবো এখান থেকে, আর আমাকে স্টার্ট করে দেখতে হবে স্টার্ট হচ্ছে কি। এটা অনেকক্ষণ দাঁড় করেছিলাম, 5-10 মিনিট হয়ে গেল, তো দেখি এবারে স্টার্ট হচ্ছে কি হয়নি। আর স্টার্ট না হলে আমাকে ভিরিঙ্গিতে যেয়ে কাজ করা হবে। এবারে স্টার্ট করে দেখতে হবে ফাইনালি স্টার্ট হচ্ছে কি হয়নি। আশা করি স্টার্ট হয়ে যাবে, কেন এটা সেরকম প্রবলেম হয়নি। স্টার্ট হয়ে গেল, তো সেরকম কিছু ডিস্টার্ব হচ্ছে না। যদি রাউন্ড দিত তাহলে আমি কাজ করাতাম, এরপর যদি যখন বেশি হবে তখন করাতে হবে, কেন বেশি না হবার আগে যদি কাজ করে বেকার। তো চলো 44 কিলোমিটার রাস্তার মধ্যে আমি এখন আপাতত আর 10 কিলোমিটার আছে যে হসপিটালে আমরা যাব। তো দুর্গাপুর ফাইনালি চলে এলাম, আর তোমাদেরকে সামনে রোডটা দেখাচ্ছি কোন জায়গায় যাচ্ছি। দুর্গাপুর রোডটা দেখতে পাচ্ছ উপরে যাচ্ছে, এটা আমাদের মেন গেটের ফ্লাইওভার কারখানার জন্য। তো এখন মেন গেটে এখান থেকে আর 7-8 কিলোমিটার রাস্তা আছে যেখানে যাচ্ছে আমরা হসপিটাল গেট। তো চলো দেখি, আর বেশিক্ষণ সময় লাগে। সাইনবোর্ডে দেখতে পাচ্ছ দুর্গাপুর 2 কিলোমিটার লোকেশন দেখাচ্ছে। তো এখন আছি গান্ধী মোড়ের কাছাকাছি যাচ্ছি, ভিরিঙ্গি কভার করলাম। ফাইনালি এই জায়গা থেকে আমি হাইওয়ে থেকে ছেড়ে দিচ্ছি, এখন এটা আমাদের গান্ধী মোড়ের রোড। তো বাঁ সাইডে আমি সার্ভিস লাইনে চলে যাব, আর এইখান থেকে ভিতরে তোমাদের দেখাচ্ছি পাম্পে তেল ভরতে হবে আগে। তো চলো আগে আমাদের ভগৎ সিং রোডে তেলটা ভরতে হবে। এই রোডগুলো আছে, এই রোডগুলো অসাধারণ একটা ভিউ আছে, কেন রোডগুলো সবসময় ঠিক থাকে, রোডগুলো খারাপ কম হয়, আর রোডটা চওড়াও আছে, 4 লেন ডাবল 2 সাইডে। দেখতে পাচ্ছ এটা আমাদের মাইকেল কলেজের সামনে যে পেট্রোল পাম্পটা আছে, এইচপি পেট্রোল পাম্প ডান দিকে, সেই পাম্পের রোড এটা। আর ওই পাম্পের কাছাকাছি চলে এসেছি, এখানে তেলটা ভরবো, তারপর আইকি সিটির জন্য বেরিয়ে যাবো এইখান থেকে। আমরা দেখতে পাচ্ছ এই পাম্পে তেলটা ভরবো। বুঝতে পারছো সিংল্যান্ড দেখো টাইম দিয়ে দিয়েছে, তো দ্বিতীয় কলকাতা হয়ে গেছে দুর্গাপুর, তো এই জন্য এই রোডটাতে আসতে চাই। এভিনো রোড থেকে আমরা আইকি সিটির দিকে এগিয়ে যাচ্ছি, আর অনেকটাই টাইম লাগলো নাকি সেটা তোমরা কমেন্টে জানাবে যে কতক্ষণ সময় লাগলো। টাইমটা আমি দেখিনি, টাইমটা দেখলে তোমাদেরকে বলে দেওয়া হতো। তো এখন আইকি সিটিতে গিয়ে গাড়িটা পার্কিংয়ে দাঁড় করিয়ে দাঁড়িয়ে থাকবো ওইখানে। তো চলো আবারও দিনে যদি কোথাও প্রোগ্রামে যাই তো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় সারাদিন কী করছি না করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমাদের এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো। তো তখন